সবার মতামত নিয়ে গ্রহণযোগ্যতা বজায় রেখে সংবিধানে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চায় সরকার। কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই বলেও জানান তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সাংবিধানিক উপায়ে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই জাতীয় সনদ। সাদিয়া কানিজ রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত 12 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে আইন সংশোধন ও বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী। জানান, জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে। জুলাই সনদকে বাইপাস করে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না। জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সংস্কার কমিশনের 48টি প্রস্তাবের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। সমঝোতার ভিত্তিতে সনদ বাস্তবায়ন ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দেন তিনি। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। এদিকে এখনো কমিটিতে কোনো সদস্যের নাম দেয়নি বিরোধী দল। সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলীয় সংসদ সদস্যদের পরামর্শ গ্রহণ করবে কমিটি। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আশ্বাস দেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ এই কমিটির সদস্যরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।